আপনি এই যে প্যান্ট খোলা কেন বলেন? আপনি এই যে কাপড় পায়জামা খোলা কেন দেন? পায়জামা খোলা কেন বলেন? আপনি অবশ্যই নেমে ভাই আপনার চেইন এখনো খোলা ভাই, আপনি গেঞ্জি উল্টা কেন? গেঞ্জি উল্টা খোলা কেন বলেন? না না গেঞ্জি উল্টা গেঞ্জি উল্টা খোলা হয় যে। রমজানের সন্ধ্যা, ইফতারের পর ঢাকার ব্যস্ত সড়কগুলো সাধারণত কিছুটা ফাঁকাই থাকে। ঠিক এমন সময় ঢাকার ইডেন মহিলা কলেজের পাশের একটি সড়কে হঠাৎই নজরে আসে একটি প্রাইভেট কার। গাড়িটি দাঁড়িয়ে আছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো সামনের আসনে কোনো চালক না থাকলেও গাড়িটি অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে। ভাই গ্লাসটা নামান। আপনি গাছটা নামাবেন নাকি? আপনার মধ্যে গাছ ভাঙবো নাকি নামাবেন? ওটা কে? এই গাছটা খুলেন। আপনি কি করেন এখানে? এই মেয়ে, আপনি গাছটা খুলেন। আপনি গাছটা খোলেন। না গ্লাস খুলতে সমস্যা কোথায়? এখানে কি করেন? বিষয়টি দেখে সন্দেহ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও পথচারীরা এগিয়ে যান গাড়িটির কাছে। কালো গ্লাসের মধ্যে উকি দিয়ে তখন যে দৃশ্য দেখেন তার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। মেয়ে তো প্যান্ট নেই ভাই। আপনি অবশ্যই নেমে ভাই আপনার চেইন এখনো খোলা ভাই। আপনার চেন এখনো খোলা ভাইয়া। আপনার চেন এখনো খোলা। ঘটনার এই অস্বাভাবিক পরিস্থিতি মুহূর্তের মধ্যেই আশেপাশের মানুষের মধ্যে কৌতূহল এবং আলোচনার জন্ম দেয়। নামেন গ্লাস খোলা রাখবেন, নামেন। কোন প্রশ্নে আছেন আপনি? আপনার কাছে ওয়াকি টকি আছে? আপনি প্রশ্নে কোন স্তরের কোন কর্মকর্তা? অবশ্যই আপনি নামেন। আচ্ছা ঠিক আছে, নামেন না, আপনি গ্লাস খোলা রাখুক। অবশ্যই নামেন। গ্লাস থেকে গ্লাস খোলা থাকা অবস্থাতে নামা যায় না? নামেন। ওকে, না নামেন। ক্যাম্পাসের সাংবাদিক ডাকো। আইন শৃঙ্খলা বাহিনীতে কর্মরত পরিচয় দেওয়া লোকটি নিজের পোশাক কোনো রকম পরতে পারলেও মেয়েটি ছিল বিবস্ত্র, নিচে পড়েছিল তার সালোয়ার। প্রশ্ন আছেন আপনি এই যে প্যান্ট খোলা কেন বলেন? নেমে কথা বলি প্লিজ। এটা করেন না না এটা করবেন না কেন আপনি? না আপনি এরকম কেন করতেছেন? করেন নেমে কথা বলি প্লিজ। এই যে পায়জামা তো এখানে, এটা কি পায়জামা না? নেমে কথা বলি। এটা কি পায়জামা না? বলেন না নামবো নামটা তো সময় লাগে কেন? আইনের লোক ভাই, গ্লাস ভেঙে ফেলবো কিন্তু আপনি নামবেন। আমাদের সাথে আইন সমান না। আপনি এই রাস্তার মধ্যে এখানে না দেখে এগুলো করেন, আমাদের সাথে বেআইনি কাজ করা হয়। এই যে পায়জামা খোলা দেন মেয়ে। খোলেন না কেন? নেমে কথা বলি। আরো মজার ব্যাপার হলো পুলিশ কর্মকর্তা নিজের স্ত্রী পরিচয় দিয়ে গাড়ি থেকে বাইরে আসলে তখন দেখা যায় তিনি দ্রুত টি শার্ট পরিধান করার সময় উল্টো পড়ে আছেন। ভেতরে ছিলেন প্যান্ট খোলা, বাহিরে এসে টি শার্ট উল্টো। যা দেখে বুঝতে আর বাকি থাকে না তিনি গাড়ির ভেতরে পুরোপুরি বিবস্ত্র ছিলেন। আপনি নামেন দেই। আপনি নামেন। আপনি এই যে কাপড় পায়জামা খোলা কেন দেন? পায়জামা খোলা কেন বলেন? হ্যাঁ পায়জামা খোলা কেন বলেন? বলেন আপনি কোথায় আছেন? আপনি গেঞ্জি উল্টা কেন? গেঞ্জি উল্টা খোলা কেন বলেন? না গেঞ্জি উল্টা খোলা হয় যে। একজন সিনিয়র আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার এমন কাণ্ডে প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়ে বলেন, যাদের হাত ধরে অপরাধ দমন হবে তারাই যদি এমন কর্মকাণ্ডে লিপ্ত হয় তাহলে অপরাধীকে কে সামলাবে? ভাই মেয়ে মানুষের প্রাইভেসি দরকার আছে, বুঝতে পারছি। দোষটা হচ্ছে পুরুষ মানুষের, বুঝেন নাই? আপনার শ্বশুরের নাম কি বলেন? আপু, আপনি কি ইডেনের স্টুডেন্ট? এই ম্যাডাম, ইডেনের স্টুডেন্ট আপনি? আচ্ছা বুঝতে পারছি। এটা লাগিয়ে ফেলেন ভাই, তাকে আপনি ফ্যান করে ফেলেন। পুলিশ হেডকোয়ার্টারে কোন পোস্টে আছেন? ঢাকা ইউনিভার্সিটি এলাকার মধ্যে এরকম করবেন, এই জিনিসটা হলো আপনাদের থেকে বলাবান শিখে, তাই না ভাই? আপনাদের থেকে বলাবান শিখবো না? কি নাম আপনার? নাম কি? কি নাম? তো আপনি ভাই যে আপনাদের থেকে পোলাবান শিখবো কি বলেন তো? আমি ম্যাচিউর, আপনি ম্যাচিউর, কিন্তু পোলাবান গুলো শিখতেছে কি বলেন? আপনার প্যান্ট খোলা, আপনার গেঞ্জি খোলা, মহিলার হচ্ছে ইয়ে খোলা, এগুলো ঠিক বলেন?
এ সময় রাস্তার উপর অসামাজিক কার্যকলাপে লিপ্ত পুলিশ কর্মকর্তার স্ত্রী ও একটি সন্তান আছে বলে জানা যায়। না বলেন মেয়েটা কি হয় বলেন, আমরা কিন্তু পরিচয় নিব। ওরকম কোনো কিছুই করি নাই। না না মেয়ে কি হয় বলেন, মেয়ে প্রাইভেসি আমরা, হ্যাঁ মেয়ে কি ইডেনের, মেয়ে ইডেনের, আমরা কি তাহলে প্রাইভেসি রাখবো? মেয়ের প্রাইভেসি রাখবো অবশ্যই, এটা নাকি আমরা অন্য কোনো কিছু? বলেন ভদ্রতার সাথে এই বিষয়টা বলতে। আমরাও তো ভদ্রতার সাথে মেয়ে কি হয় আপনারা বলেন। ওর নাম সোমা, সোমা, সোমা। আপনি পড়াশোনা করে এ আপু আপনি ফ্যান পড়ছেন, ফ্যান পড়ছেন, ফ্যান পড়ছেন, আপনি কি করছেন? পড়লে বাইরে আসেন, করলে বাইরে আসেন। আপনি কাপড় পরেন, আপনি বেরোন বাইরে। দেই সামনে আসেন, সামনে আসেন। হ্যাঁ কাপড় পড়ছে, কাপড় পড়ছে। এরপর উৎসুক জনতা ক্ষিপ্ত হতে চাইলে তাদেরকে থামিয়ে দেওয়া হয়। মাত্র 5 মিনিট হয়েছে হ্যাঁ। আমার উপরে পুলিশ আইন প্রয়োগ করছে, বুঝছেন? এখন এই মাত্র আমরা আইন প্রয়োগ করছি। হ্যাঁ তাও আবার দাবি রাখতে স্টুডেন্ট আমার হেড লোক না। এই যে এটা হচ্ছে পুরো ঢাকা ইউনিভার্সিটি এরিয়া, আপনি ইডেনের আগে মামলা দিছে, এখন আমরা পড়াশোনা দেখবো, আমরা দেখবো আমাদের বাইকটা অপরাধীর কোনো পরিচয় নেই, অপরাধী শুধুই অপরাধী। এই ঘটনাটি সামনে আসার পর এলাকায় উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, কারণ সমাজে শৃঙ্খলা রক্ষা এবং আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখা সবারই দায়িত্ব। বিশেষ করে যাদের দায়িত্বই হলো আইন ও শৃঙ্খলা রক্ষা করা, তাদের আচরণ সবসময় মানুষের কাছে একটি উদাহরণ হয়ে থাকে। তবে যে কোনো অভিযোগ বা ঘটনার ক্ষেত্রে চূড়ান্ত সত্য নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনের। আপনি অরিজিনাল পুলিশ, আমি তো পুলিশ ভাই, বারবার বলছি। তো আপনি এই পুলিশে অনৈতিক কাজটা করলেন ভাই। আমি ভাই ট্রাস্ট রাখে না যতটুকু। আপনি তো এলাকা করে আমি দেশের মানুষ, আমি সাধারণ জনগণ, নাকি এই অঞ্চলে আমি সাধারণ মানুষ ভাই। প্রায় আমি আসি, ঠিক আছে? আপনি কি, আপনারা শান্ত হন, এরকম কোনো কিছুই না। না আপনি গায়ে হাত দিবেন না কেউ, কিন্তু জিনিসটা ঠিক হলো আপনি বলেন না। আমি আপনাকে আপনি পুলিশের লোক হলে আপনি বলতে উনি ওনার ওয়াইফ, হ্যাঁ আপনি পরিচয় দিবেন, উনি আপনার ওয়াইফ ডকুমেন্ট দিবেন এবং আপনার আইডি কার্ড দিবেন, দেখাবেন, দিয়ে সরি বলে চলে যাবেন, ঠিক আছে? বিশেষজ্ঞরা মনে করেন রাস্তা বা জনসমক্ষে এমন পরিস্থিতি তৈরি হলে সেটি সামাজিক শৃঙ্খলার জন্য অস্বস্তিকর হতে পারে। তাই যে কেউ যে কোনো পরিস্থিতিতে সংযম ও দায়িত্বশীল আচরণ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অপরাধ বা অনুচিত আচরণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান। আর তাই আইনের পথেই সমাধান খোঁজা সবসময়ই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। কি দেখছেন ওটা বলেন। ওরা অসামাজিক কর্মকাণ্ডে না, না, লিপ্ত। না, হ্যাঁ আসে দেখছেন, তারপর মানে কারো ক্লাস আপনি বুঝছেন। আপনি গাড়িটা নাচতেছে, আমরা যে হাইটা যাইতাছি হ্যাঁ। ধরতেছে, তখন আমরা তো বুঝি সামনে কেউ নাই, হ্যাঁ আমরা কি বুকা না, তো আমরা তো গেলাম হ্যাঁ নক করতে, উনি খুলে না, উনি খুলতে চাই দিছে। আরে উনি যে মেন দিছে জামা না, উনি প্যান্টি করতেছে, গেঞ্জি উল্টা পড়ছে। আর এগুলো তো দেখলে পাবলিকও দেখলো, হ্যাঁ এখনো গেঞ্জি উল্টা। গেঞ্জি তো উল্টা পরা, মেয়ের পায়জামা নিচে পরা ছিল। এখন তো উল্টা পড়া, কিন্তু শরীরে এ দ্বারা কি বুঝবে? বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি পর্যালোচনা করে মন্তব্য করুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।